হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউটিউবে যদি এই 8 ধরনের চ্যানেল, অর্থাৎ যে 8 রকম চ্যানেলের কথা আমি আজকে বলবো, সেই 8 রকমের চ্যানেলের মধ্যে আপনি যদি যে কোনো একটা যদি চ্যানেল ওপেন করেন এবং সেই চ্যানেলে যদি আপনি কাজ করেন, তাহলে আজকে আপনি একটা সত্যি কথা আপনি জেনে রাখুন যে সেই চ্যানেলটি কিন্তু কখনো মনিটাইজেশন অন হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো একটা চ্যানেল অলরেডি ওপেন করেছেন, কিন্তু আপনি জানেন না যে সেই চ্যানেলটি আদৌ মনিটাইজেশন হবে কি হবে না। ঠিক আছে, আপনি যদি প্রথম থেকে যদি আপনি ক্লিয়ারভাবে না থাকেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউবের পিছনে কিন্তু সময় কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। কারণ একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য মিনিমাম 1 থেকে 2 বছর কিন্তু টাইম লাগে। ঠিক আছে, আজকে যে 8 ধরনের চ্যানেলে আমি কথা বলবো, সেরকম যদি আপনার ইউটিউব চ্যানেলটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, ভিডিওগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন এবং যে কোনো এক ধরনের ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনার ভিডিও, অর্থাৎ যে ধরনের ভিডিও আপনি আপলোড করছেন, সেই ভিডিও নিয়ে কিন্তু আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। তাহলে চলুন বন্ধুরা, সেই 8 ধরনের ইউটিউব চ্যানেলগুলি কি কি। বন্ধুরা, সর্বপ্রথম হলো মিস কন্টেন্ট। এই মিস কন্টেন্ট কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু ফেস করে, বিশেষ করে নতুন নতুন ইউটিউবাররা। তারা চ্যানেল ওপেন করার পর তারা কিন্তু বুঝতে পারে না যে ইউটিউবে কোন ধরনের ভিডিও তারা আপলোড করব। তারা কিন্তু কি করে, বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকে। তখনই ব্লগ ভিডিও আপলোড করতে থাকে, তখনই গেমিং ভিডিও আপলোড করতে থাকে, তখনই কুকিং ভিডিও আপলোড করতে থাকে। মানে সমস্ত রকম ভিডিও কিন্তু তারা একটা চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকে। এর ফলে কি হবে, আপনার চ্যানেলটি কিন্তু মিস কন্টেন্ট ক্যাটাগরিতে চলে যাবে। ঠিক আছে, যার ফলে কি হবে, আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন অন হবে না, কারণ আপনার চ্যানেলটি নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরিতে নয়। ঠিক আছে, তো এই ধরনের যদি আপনি ভিডিও আপলোড করছেন, অবশ্যই এই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন না। আপনি যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করুন। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন, তাহলে গেমিং ভিডিও আপলোড করুন। যদি আপনি কুকিং ভিডিও আপলোড করেন, কুকিং ভিডিও আপলোড করুন। কিংবা আপনি যদি ব্লগিং ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনি ব্লগ ভিডিও আপলোড করুন। আপনি কখনোই মিক্স মানে সমস্ত কিছু একসাথে মিক্স করে আপনি কখনোই আপলোড করবেন না। এই ধরনের চ্যানেল কিন্তু একদমই মনিটাইজেশন অন হবে না। ঠিক আছে, 2 নম্বর হলো সোশ্যাল মিডিয়া। আমরা অনেকে কি করি, যে ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত জায়গাতে যে ফানি রিলস ভিডিওগুলো রয়েছে, সেগুলো আমরা কি করি, ডাউনলোড করার পর আমরা একটার পরে একটা এডিট করে দিই। এবং এই যে 30 সেকেন্ডের ভিডিওটা আমরা এডিট করে কিন্তু আমরা 5 মিনিট করে দিই এবং সেটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড করে দিই। আর আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কোনোদিনও মনিটাইজেশন অন হবে না। কারণ এই যে ভিডিওটা আপনি তৈরি করেছেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনি নিজের কোনো ভ্যালু অ্যাড করেননি, আপনি নিজের কোনো ফেস দেখাননি, আপনি নিজে কোনো মানে ভয়েস করেননি। ঠিক আছে, কোনো কিছু কিন্তু করেননি। সেক্ষেত্রে কী হবে, আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। আর এরকম যদি আপনি ভিডিও আপলোড করছেন, তো কখনোই আপনি এই ভিডিও আপলোড করবেন না, আপনার চ্যানেলটি কখনোই কিন্তু মনিটাইজেশন অন হবে না। ঠিক আছে, 3 নম্বর হলো মিউজিক চ্যানেল কিংবা সং চ্যানেল। অনেকে আমরা কি করি, যে ইউটিউবের যে সং রয়েছে, সেই সংটা আমরা ডাউনলোড করে দিয়ে আমরা আবার নিজেরাই আপলোড করে দিই। ঠিক আছে, কিংবা হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস রয়েছে, কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যে স্ট্যাটাসগুলো আছে, সেই স্ট্যাটাসগুলো কিন্তু আমরা অনেকে ইউটিউব ভিডিও, শর্ট ভিডিওতে কিন্তু আমরা আপলোড করে থাকি। আর আপনি যদি এরকমভাবে আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু কখনো মনিটাইজেশন অন হবে না। আর এই সং কিন্তু আপলোড করার কারণ কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এবং 3টে যদি স্ট্রাইক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কখনোই আপনি সং আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করবেন না। 4 নম্বর হলো কি, মুভি ক্লিপ। আপনি যদি যে ফেসবুক কিংবা আরও বা ইউটিউব থেকে যদি আপনি যে মুভি ক্লিপগুলি, কিংবা আপনি একটা যদি মুভি ডাউনলোড করেছেন, সেই মুভি ক্লিপ যদি আপনি পার্ট পার্ট করে কেটে আপনি যদি ইউটিউবে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কখনো মনিটাইজেশন অন হবে না। কারণ এটা কিন্তু ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, তার বাইরে কিন্তু চলে যাচ্ছে। কারণ আপনি যখনই মুভি ক্লিপগুলি যখন এখানে আপলোড করবেন, সঙ্গে সঙ্গে হয় মানে যে স্ক্রিপ্ট আছে সেটা হয়তো ব্লক হয়ে যাবে, কিংবা হয়তো কপিরাইট স্ট্রাইক কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসতে পারে। তো মুভি ক্লিপগুলি কখনোই আপনি কি করবেন, ইউজ করবেন না। 5 নম্বর হলো কপি চ্যানেল। আপনি ধরুন ইউটিউবে কারোর ভিডিও আপনি দেখেছেন, এবং সেই ভিডিও দেখে যদি আপনি ইন্সপায়ার হয়ে যান, এবং আপনি মনে মনে ভাবছেন যে আমাকেও এই ধরনের একটা চ্যানেল কিন্তু তৈরি করতে হবে, আপনি কি করলেন, আপনি ওনারই মতো, অর্থাৎ যে ধরনের আপনি ভিডিও দেখেছেন বা যার দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন, তারই সেম টু সেম যদি একই চ্যানেল আপনি তৈরি করেন, যে একই নাম, একই টাইটেল এবং একই যে ব্যানার রয়েছে, সমস্ত কিছু কিন্তু একই, এবং সেই চ্যানেলের লোগো কিন্তু একই, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কখনো মনিটাইজেশন অন হবে না। তাই কোনো কারোর চ্যানেল কিন্তু কখনোই আপনি কি করবেন, কপি করবেন না। ঠিক আছে, 6 নম্বর হলো কপি ভিডিও। অনেকে কি করি, যে কমেডি ভিডিও আমরা ইউটিউবে ডাউনলোড করে নিই, সরাসরি যে কোনো একজন হয়তো আপলোড করেছে, সেটা আমরা কি করলাম, বিভিন্ন অ্যাপ থেকে হয়তো সেটা ডাউনলোড করে নিলাম,
এবং ডাউনলোড করে নেওয়ার পর সেটা কি করে আমরা নিজেদের চ্যানেলের মধ্যে কি করে আপলোড করে দিই। এবং সেই ভিডিও যেটা আপলোড করছি সেখানে কিন্তু নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, অর্থাৎ নিজের কোনো ভ্যালু আমরা কিন্তু সেখানে অ্যাড করি নাই, ঠিক আছে। যার ফলে কি হবে, সেই চ্যানেলটি কপিরাইট স্ট্রাইক তো আপনাকে দিতে পারে, ঠিক আছে, দিতে পারে, ঠিক আছে। আর যদিও নাও দেয়, ঠিক আছে, তবু কিন্তু ইউটিউব থেকে আপনি কখনো 1 টাকা ইনকাম করতে পারবেন না এবং আপনি কখনো কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না এই ভিডিও আপলোড করার কারণে। তাই কখনো কপি করে অর্থাৎ অন্য কারো ভিডিও আপনি আপনার নিজের চ্যানেলে কখনো কিন্তু আপলোড করবেন না, ঠিক আছে। 7 নম্বর হলো কপিরাইট ফ্রি মিউজিক এবং কপিরাইট ফ্রি যে ফুটেজগুলি রয়েছে সেই ফুটেজগুলি কি করে অনেকে বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দিকে কি করে ডাউনলোড করে নেই এবং ডাউনলোড করার পর সেগুলি কি হয় নিজেদের যে ভিডিও চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকে, কিছু হয়তো এডিট করে দিয়ে, ঠিক আছে। বন্ধুরা আমি আপনাকে বলছি আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করুন, কপিরাইট ফ্রি যে ফুটেজ রয়েছে সেগুলো আপনি ব্যবহার করুন, কিন্তু সেগুলি যখন আপনি ব্যবহার করবেন আপনি নিজস্ব একটা স্টোরি তৈরি করবেন, ঠিক আছে, যে কিভাবে সেই স্টোরিটা তৈরি হচ্ছে। আপনি আপনার নিজের ভয়েস আপনি সেখানে অ্যাড করবেন, ঠিক আছে। আপনি যদি নিজে ভয়েস না অ্যাড করেন, আপনি যদি নিজে ভ্যালু আপনি যদি অ্যাড না করেন, ঠিক আছে, তাহলে আপনি যত হাই লেভেলের এডিট করেন না কেন আপনার চ্যানেল কিন্তু কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনি কি করবেন, নিজে ভ্যালু অ্যাড করবেন যে কপিরাইট ফ্রি মিউজিক এবং ফুটেজগুলো আপনি যেটা ইউজ করছেন, ঠিক আছে। আর লাস্টে 8 নম্বর যে পয়েন্টটি হলো সেটা হলো কি ক্যামেরা শ্যুট, অর্থাৎ আমরা বিভিন্ন ধরুন কোনো একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে সেই স্টেজ প্রোগ্রামটা আমরা কি করি ক্যামেরাতে শ্যুট করে নিই এবং সেটা সরাসরি কি করি ইউটিউবে আমরা আপলোড করে দিই। এবং অনেকে আছে যারা কি করি গ্রাম বাংলাদেশ একটা হালকা একটা ভিডিও তৈরি করলাম, ঠিক আছে, এবং সেই ভিডিওটা আমরা সরাসরি ইউটিউবে আপলোড করে দিলাম। বন্ধুরা আমি আপনাকে বলে রাখি যে আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড করছেন যে কোনো কিছু আপনি নিজের ভ্যালু অ্যাড করছেন না, আপনি নিজের ফেস দেখাচ্ছেন না, আপনি নিজের ভয়েসও অ্যাড করছেন না, ঠিক আছে, জাস্ট আপনি ক্যামেরাটা শ্যুট করছেন এবং সেটা আপলোড করে দিচ্ছেন, ঠিক আছে। কোনো কিছু যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা দেখে কোনো কিছু মনেই হচ্ছে না যে এটা কোন ধরনের ভিডিও বা কি দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, সেরকম ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে কোনো ভ্যালুই কিন্তু নেই। এবং অনেকে কি করে যে স্টেজে কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো ডান্স হচ্ছে বা আরও কিছু হচ্ছে সেটাকে আমরা কি করি ভিডিও শ্যুট করে নিই এবং ভিডিও শ্যুট করার পর সেটাকে আমরা সরাসরি কি করে দিই আপলোড করে দিই। বন্ধুরা আপনি যদি এভাবে আপলোড করেন ভিডিও তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। তাহলে আজকে আমি যে 8 ধরনের চ্যানেলের কথা বললাম সেই 8 ধরনের চ্যানেলের মধ্যে যদি একটাও যদি আপনার চ্যানেলের সাথে রিলেটেড হয়ে থাকে, ঠিক আছে, আপনি কি করবেন আপনার যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। আপনি যে কোনো এক ধরনের ক্যাটাগরিতে আপনি চ্যানেল তৈরি করুন, ঠিক আছে। আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে, নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে এবং নিজস্ব ফেস কিন্তু আপনাকে এই ভিডিওতে কিন্তু আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চান কিংবা ইউটিউবে আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আপনি নিজের ভ্যালু অ্যাড করুন। আর যে ধরনের 8টা টপিক আমি বললাম সেই 8টা টপিক আপনি অবশ্যই মেনে চলুন, এই ধরনের ভিডিও আপনি কখনোই তৈরি করবেন না, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।